এই যে দেখেন আজকে অনেকগুলো চালতা নিয়েছি আচার বানানোর জন্য। গ্রাম থেকে আনছি তো তাই বেশি করে আনছি, আচার বানাবো তাই। তো আজকের আচারটা বানাবো একদম সিদ্ধ ছাড়া। তো আমি কিন্তু চালতার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ আমি কি মানুষ, আমাকে তুমি দেখেন তুমি কি মানুষ, তুমি কি জাদু তাহলে আদে দেখলে তাই না তোমাটা খাবো ও তাহলে এই একটু মরিচ বানাইয়া নি খাবো। প্রিয় দর্শক, আমরা আবার মোর চালতে কাটা দেখে ডরাই যাইয়েন না। মুই আবার চালতে কাটতে ভালোই পারি বুঝছেন। কারণ হচ্ছে যে মোরা গ্রামের মানুষ তো এলিকে আর চালতে খাওয়ানে পটু আছি আর চালতে কাটতেও পটু আছি। আমাদের গেদু দেখতে আছে হ্যাঁ এবারে ভাবি আসছে, ভাবিকে বললাম বসেন, আমরা চালতে কাটছি আচার বানানোর জন্য। কিছু চালতা মরিচ বানিয়ে নিয়ে আসছি, আবার খাইতেছি। কারণ চালতা তো না খাইয়া পারা যায় না, মুখে তো পানি এসে যায়। এবারে আমার ভাবি আবার ননদের কাজ একটু আগাইয়ে দিতেছে। আমি যে চালতেগুলা কাটতে কাটতে রাখছি ওইগুলা দেখেন ছেঁচুনি দিয়ে ছেঁচে ছেঁচে দিতেছে। এবারে আমাদের কাঁচা চালতাগুলো সবগুলো ছেঁচা শেষ। আমার 2 শ্রেণী চালতা হয়েছে। আমি এগুলোকে এখন রোদ্রে শুকা দিতাছি, হলুদ আর একটু লবণ দিয়ে মেখে তারপর কিন্তু রোদ্রে শুকা দিতাছি। এবারে এগুলোকে কিন্তু আমি রোদ্রে শুকা দিছি, আর এগুলোতে আমি একটু পানি অ্যাড করব না আচার বানাতে গিয়ে, কারণ পানি দিলে আবার রোদ্রে শুকা দেওয়া লাগে আচার বানানোর পর। এই জন্য আমি একটু পানি অ্যাড করব না, তার জন্য আমি সিদ্ধ দেই নেই। এই জন্য আমি আগেই আস্তা চালতাগুলো কাটতে কাটতে পরে হলো গিয়ে ছেঁচে পরে এগুলোরে শুকা দিতে আসি, পানিটা যেন শুকাইয়ে যায়, কারণ ওই পানিটা কেমন ল্যাবড়া চাবড়া হয়ে যায় আচারটা, এই জন্য। এবারে আমি চালতাটাকে কিভাবে কষিয়েছি এটা আমি ভিডিও ক্লিক করতে মনে ছিল না, কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমি এখানে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি, এরপর 4-5টা শুকনো মরিচ দিয়েছি, এরপর হলো গিয়ে পাঁচফোড়ন দিয়েছি। এরপর এগুলো দিয়ে আমি কিন্তু অনেকক্ষণ নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করার পরে আমি এখানে মিঠা দিয়েছি, এরপর সিরকা দিয়ে দিয়েছি। এরপর আবার এই মিঠা দিয়ে আমি অনেকক্ষণ নাড়াচাড়া করি। আমি কিন্তু খেজুরের গুড় দিয়েছি, খেজুরের গুড়ে আচারের ফ্লেভারটা অনেক সুন্দর হয়। এরপর দেখেন আবার একটু সরিষার তেল দিয়েছি, তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিছি। আর হলো গিয়ে মরিচের গুঁড়ায় কিন্তু এই যে আচারের কালারটা আরও সুন্দর হয়, একটু লাল হয়, তার জন্য ভালো লাগে, এর জন্য আমি একটু মরিচের গুঁড়া অ্যাড করছি। এবারে দেখে এবারে চালতাটাকে কিন্তু আমি অল্প আছে নাড়তেই আছি, যতক্ষণে আঠালো না হবে আমি কিন্তু ততক্ষণ নাড়তেই আছি। আর হলো গিয়ে আচারের স্বাদটা কিন্তু আসবে, এ জায়গায় কোনো পানি অ্যাড হবে না, তার জন্য। এবারে দেখেন এখানে পাঁচফোড়ন, কিছু জিরে, অল্প ধনিয়া এগুলা টাইললা পরে আমি গুঁড়ি করে এখানে কিন্তু অল্প একটু অ্যাড করছি। তারপর এগুলো আবারও এবারে কিন্তু আচারটা আবারও নাড়তে হবে। আমি কিন্তু শুধু নাড়তেই আছি। এই যে দেখেন আঠালো ভাব এসে গেছে, আর এটা কিন্তু শুধুই নাড়া লাগবে। আমি তো আর পুরাটা দেখাইতে পারি না, তাহলে তো আর আপনারা এত মিনিট আপনারা দেখবেন না, এই জন্য আমি অল্পতে দেখাইছি। এবার কিন্তু দেখেন আমার আচারটা পুরো হয়ে গেছে। এবার আমার পুরো আচারের পাঁচফোড়নটা আমি সব দিয়ে দিচ্ছি। এবার দেখেন আমি খেতে নিয়েছি, কালারটা কত সুন্দর হয়েছে। আর এই আচারটা একটু রোদ্রে দেওয়া লাগবে না, কারণ এইখানে আমি তো কোনো পানি অ্যাড করি নাই, কেন রোদ্রে দেওয়া লাগবো। আর এই আচারটা কিন্তু মজাও লাগবে, রোদ্রে দিলে কেমন থেতালো হয়ে যায়, চাবাতে খুব কষ্ট হয়।